হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি এপিসোড নিয়ে। আই ক্যান কপি ট্যালেন্ট ইপি 26 চ্যাপ্টার 86। তো চলুন শুরু করা যাক। ইতিয়ান নিজের ঘরে ফিরে এসে সোজা বাথরুমে ঢুকে গোসল ছেড়ে নিলে। কিছুক্ষণ পর পরিষ্কার কাপড় পরে বাইরে বের হয়ে সে বলল, আমি লিটল পার্পলকে এখন থেকে ইউ এর যত্নেই রেখে দিচ্ছি। এরপর সে বিছানায় বসে মনে মনে বলল, এখন আমি সেই ট্রেজার হান্টিং প্রতিভাটা কপি করতে পারবো। ঠিক তখনই তার সিস্টেম সক্রিয় হয়ে উঠল। স্পিসিস পার্পল ট্রেজার হান্টিং মাউস, ব্লাড লাইন ট্যালেন্ট এপেক্স টিয়ার ক্যান বি কপিড, ট্রেজার হান্টিং ট্যালেন্ট হাই টিয়ার ক্যান বি কপিড। এক মুহূর্ত দেরি না করে ইতিয়ান সেই ট্যালেন্ট কপি করে ফেলল। কপি করার পর আবার সিস্টেম আপডেট দেখালো। হিউম্যান, ইয়েটিয়ান, কাল্টিভেশন ট্যালেন্ট, ট্রান্সেন্ডেন্ট টিয়ার, স্পিড ট্যালেন্ট এপেক্স টিয়ার, ব্লেড ট্যালেন্ট হাই টিয়ার, শ্যাডো ট্যালেন্ট নভিস টিয়ার, রিজেনারেশন ট্যালেন্ট এপেক্স টিয়ার, স্ট্রেংথ ট্যালেন্ট হাই টিয়ার, ডিউরাবিলিটি ট্যালেন্ট মিড টিয়ার, ডিফেন্স ট্যালেন্ট মিড টিয়ার, স্পেশাল ট্যালেন্ট মিড টিয়ার, ট্রেজার হান্টিং ট্যালেন্ট হাই টিয়ার। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে দেখানো হয় ইউন ফ্যামিলির ম্যানশনে। সেখানে ইউনহি প্রচণ্ড রাগে জিনিসপত্র ছুঁড়ে ফেলতে ফেলতে ইউফেংকে গালি দিয়ে বলছে, তুমি একেবারে আবর্জনা। এত সহজ একটা মিশনে ব্যর্থ হয়ে এখনো সাহস করে আমার কাছে ফিরে এসে রিপোর্ট দিচ্ছ। ইউফেং ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমাকে ঠকানো হয়েছে। আমি যখন ক্যালামিটি বিস্টের সাথে লড়ছিলাম তখন সেই লোক সুযোগ নিয়ে আমার আগে সব জিনিস নিয়ে গেল। সে ভাইটালিটি কোর আর সব ভাইটালিটি স্টোনস নিয়ে পালিয়ে গেছে। ইউনহে ঠান্ডা গলায় জিজ্ঞেস করল, তুমি কি দেখতে পেরেছিলে কে ছিল? ইউফেং মাথা নিচু করে বলল, তার গতি ছিল অবিশ্বাস্য। আমি তার সাথে মুখোমুখি হতে পারিনি, শুধু খনিটা সম্পূর্ণ খালি অবস্থায় দেখেছি। ইউনহে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তাহলে তুমি বলতে চাইছো তুমি কিছুই জানো না? তুমি কি সেই চোরের লিঙ্গটাও জানতে পারোনি? ইউফেং কাঁপা গলায় বলল, আমি সত্যিই জানি না। ইউনহে আরও ক্ষিপ্ত হয়ে উঠল, তুমি কিভাবে নিজেকে ডেমনসি বেসের তরুণ প্রজন্মের নাম্বার 1 প্রতিভা বলো যখন এমন ফলাফল নিয়ে ফিরে আসো? তুমি শুধু ঠকেছই না, তুমি তার পরিচয়টাও জানতে পারোনি। বলো তো, আমার কি এখনো তোমাকে বাঁচিয়ে রাখার প্রয়োজন আছে? ইউফেং হাঁটু গেড়ে বলল, পূর্বপুরুষ, আমাকে আরেকটা সুযোগ দিন। আমি অবশ্যই ভাইটালিটি স্টোন কোর খুঁজে বের করব এবং ফিরিয়ে আনব। ইউনহে কিছুক্ষণ চুপ থেকে বলল, ইউন পরিবারের নাকের নিচ থেকে সম্পদ ছিনিয়ে নিতে পারা চোর নিশ্চয়ই কোনো বড় অভিজাত পরিবারের কেউ। সেখান থেকেই তদন্ত শুরু করো। দেখো কোন পরিবার তাদের সদস্যদের সিক্রেট রিয়েলমে পাঠিয়েছিল। তারপর কঠোরভাবে বলল, আর যদি আবার ব্যর্থ হও তাহলে পরিণতি তুমি জানো। ইউফেং মাথা নত করে বলল, আমি বুঝেছি, আমি অবশ্যই তাকে খুঁজে বের করব। এরপর দৃশ্য আবার ইটিয়ানের দিকে ফিরে আসে। ইটিয়ান একটি বিশাল প্যাভিলিয়নের সামনে এসে দাঁড়িয়ে বিস্ময়ে বলে উঠল, ওহ, এটাই মার্শাল প্যাভিলিয়নের সদর দপ্তর। কি মহিমান্বিত! ইউলিং হালকা হাসি দিয়ে বলল, এতটা অবাক হওয়ার দরকার নেই। ইটিয়ান মনে মনে ভাবল, এই সুযোগে লিটল পার্পেলের ট্রেজার হান্টিং প্রতিভাটা কতটা কার্যকর সেটা পরীক্ষা করে দেখি। সে দোকানের ভেতরে ঢুকে চারপাশে তাকিয়ে বলল, এখানে তো কত রকমের জিনিসপত্র আছে। ইউলিং বলল, তুমি কি ভাবছো খুব খারাপ না, তাই তো? চাইলে এগুলো পরীক্ষা করে দেখতে পারো। ইটিয়ান জিনিসগুলো দেখে মনে মনে বলল, এগুলোর বেশিরভাগই নীল রঙের, খুব ভালো মানেরও মনে হচ্ছে না। তার সিস্টেম তখন তাকে ট্রেজারের স্তরগুলো দেখালো। লো টিয়ার ট্রেজার হোয়াইট, মিড টিয়ার ট্রেজার ব্লু, হাই টিয়ার ট্রেজার পার্পেল, এপেক্স টিয়ার ট্রেজার রেড, ট্রান্সেন্ডেন্ট টিয়ার ট্রেজার গোল্ড। ইটিয়ান একটি চাকু হাতে নিয়ে পরীক্ষা করতেই সেটা হঠাৎ ভেঙে গেল। সে একটু ঘাবড়ে গিয়ে দ্রুত বলল, এটা এত সহজে ফেটে গেল কিভাবে? তারপর তাড়াতাড়ি চাকুটাকে আগের জায়গায় রেখে দিল। আমি দ্রুত এটা রেখে দিই, কেউ বুঝে ওঠার আগেই। ঠিক তখনই পেছন থেকে একটি কণ্ঠ ভেসে এলো, তুমি নিশ্চয়ই শিয়াওলিংয়ের বন্ধু ইটিয়ান, তাই না? ইউলিং ঘুরে দেখে বলল, আঙ্কেল বেন, আপনি এখানে? সে ইটিয়ানকে পরিচয় করিয়ে দিয়ে বলল, এটা এল্ডার বেন, উনি মার্শাল প্যাভিলিয়নের দায়িত্বে আছেন। ইটিয়ান সম্মান জানিয়ে বলল, শুভেচ্ছা এল্ডার বেন। এল্ডার বেন হাসতে হাসতে বললেন, চারপাশে দেখে নাও, যদি কোনো জিনিস পছন্দ হয় আমি তোমাকে ছাড় দিতে পারি। ঠিক তখনই ইটিয়ানের চোখ সামনে পড়ে গেল। সে অবাক হয়ে দেখল
একটি বড় লাল রঙের ডিম যার চারপাশে সোনালি আভা ছড়িয়ে আছে। এটা দেখে ইটিয়ান বিস্ময়ে বলে উঠল, সোনা, এক ট্রান্সেন্ডেন্ট টিয়ার ধনের গন্ধ। তার সিস্টেম সঙ্গে সঙ্গে বিশ্লেষণ দেখালো, স্পিসিস হেভেনলি ওয়ারিয়র ব্লাড ড্রাগন, ব্লাড লাইন ট্যালেন্ট, স্ট্রেংথ ট্যালেন্ট, ফ্লাইট ট্যালেন্ট, স্পিড ট্যালেন্ট, ডিফেন্স ট্যালেন্ট। ইটিয়ান বুঝতে পারল এই ডিমটি আসলে একটি ভয়ঙ্কর শক্তিশালী ব্লাড ড্রাগনের। ইতিয়ানকে এভাবে ড্রাগনের ডিমের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে ইউলিং এগিয়ে এসে বলল, হেই, তুমি কিসের দিবা স্বপ্ন দেখছো? ইতিয়ান হঠাৎ চমকে উঠে বলল, দুঃখিত, আমি একটু বেখেয়ালে চলে গিয়েছিলাম। ইউলিং একটু বিরক্ত হয়ে বলল, সিরিয়াসলি? যদি কিছু দরকার হয় দ্রুত বলো, এল্ডার ইউ খুব ব্যস্ত। আঙ্কেল বেন হেসে বললেন, কোনো সমস্যা নেই। তখন ইতিয়ান সরাসরি বলল, এল্ডার ইউ, এগুলো সবই নিম্ন স্তরের জিনিস, আমি আসল জিনিস চাই, টাকার কোনো সমস্যা নেই। আঙ্কেল বেন হেসে উঠলেন, তরুণ, তোমার বেশ দাপট আছে। ইউলিং মনে মনে ভাবল, কখন থেকে এই লোক এত ভালো অভিনয় করতে শিখল? আঙ্কেল বেন আবার বললেন, বিরল ধন, সাধনার কৌশল, অসাধারণ অস্ত্র সবই আছে আমাদের মার্শাল প্যাভিলিয়নে। যতক্ষণ তুমি দাম দিতে পারো, আমরা তোমাকে যে কোনো কিছু এনে দিতে পারি। ইতিয়ান শান্ত গলায় বলল, সত্যি? এরপর সে একটি স্পিরিট স্টোন বের করে দেখিয়ে বলল, তাহলে এই বিনিময়টা কেমন হবে? স্পিরিট স্টোন দেখে আঙ্কেল বেন একেবারে হতবাক হয়ে গেলেন। এটা তো স্পিরিট স্টোন! স্বর্গ, এত বড় স্পিরিট স্টোন সত্যিই বিরল। ইউলিংও অবাক হয়ে বলল, ইতিয়ান, তোমার কাছে সত্যিই স্পিরিট স্টোন আছে? তুমি এটা কোথা থেকে পেয়েছো? ইতিয়ান হেসে বলল, ভাগ্যক্রমে এক হিডেন রিয়ালমে পেয়েছিলাম। এই কথা শুনে আঙ্কেল বেন সঙ্গে সঙ্গে সম্মানসূচক ভঙ্গিতে বললেন, তাহলে মিস্টার ই, আপনার কি প্রয়োজন? আমি এখনই ট্রেজার রুমে গিয়ে সেরা জিনিস নিয়ে আসছি। ইতিয়ান বলল, আমার দরকার এমন একটি সাধনার কৌশল যা আমাকে গ্র্যান্ড মাস্টার রিয়ালমে উন্নীত করতে সাহায্য করবে, আর একটি ছোট তলোয়ার সদৃশ অস্ত্র। আঙ্কেল বেন উচ্ছ্বসিত হয়ে বললেন, কোনো সমস্যা নেই, এই স্পিরিট স্টোনের টুকরোই যথেষ্ট, দয়া করে একটু অপেক্ষা করুন। এই কথা বলেই তিনি দ্রুত চলে যেতে যেতে ফিসফিস করে বললেন, স্পিরিট স্টোন, হা, আজ তো আমি জ্যাকপট মেরেছি। ইতিয়ান মনে মনে ভাবল, একটা ছোট স্পিরিট স্টোনই যদি এত মূল্যবান হয়, তাহলে স্পিরিট কোর তো সত্যিই অমূল্য। এদিকে ইউলিং সন্দেহ ভরা চোখে তাকিয়ে বলল, এই যে ইতিয়ান, সত্যি বলো, স্পিরিট স্টোন আসলে কোথা থেকে এসেছে? এটা হঠাৎ পাওয়া জিনিস মনে হচ্ছে না। ইতিয়ান একটু হেসে বলল, যদি সত্য জানো, সেটা তোমার জন্য বিপদ ডেকে আনতে পারে। ইউলিং বিরক্ত হয়ে বলল, তুমি আমাকে পাগল করে দিচ্ছ, তাড়াতাড়ি বলো। ইতিয়ান শান্তভাবে বলল, আমি স্পিরিট স্টোন ইউন পরিবার থেকে চুরি করেছি। এই কথা শুনে ইউলিং একেবারে হতবাক হয়ে গেল। ইউন পরিবার? তুমি কি পাগল হয়ে গেছো? ইউন পরিবারকে হেলাফেলা করা যায় না। কতগুলো চুরি করেছো? যদি শুধু একটা হয়, দ্রুত ফেরত দাও, হয়তো তাতে তোমার জীবন বাঁচবে। ইতিয়ান নির্বিলতভাবে বলল, ঠিক কতগুলো ছিল গুনিনি, তবে সেটা ছিল পুরো একটি খনি। ইউলিং প্রায় চিৎকার করে উঠল, কি, পুরো একটি খনি? ও না, এটা খুবই খারাপ। ইউন পরিবার আমাদের খুঁজে বের করতে বেশি সময় নেবে না। ইতিয়ান নিশ্চিন্তভাবে বলল, চিন্তা করো না, আমি আমার সব চিহ্ন মুছে ফেলেছি, আমাদের খুঁজে পাওয়া যাবে না। ইউলিং মাথা নাড়িয়ে বলল, তুমি ইউন পরিবারের পদ্ধতি জানো না। ঠিক আছে, এটা তোমার ব্যাপার, তবে যদি কিছু হয় আমাকে দোষ দিও না, আমি আগেই সতর্ক করেছি। ঠিক তখনই ইতিয়ানের চোখ আবার সেই ড্রাগন ডিমের দিকে গেল। সে মনে মনে উত্তেজিত হয়ে বলল, আমি পেয়ে গেছি সেই অসাধারণ সোনালী ধন। কিছুক্ষণ পর আঙ্কেল বেন ফিরে এসে কয়েকটি জিনিস সামনে রেখে বললেন, এটা হলো পার্পল ক্লাউড বডি রিফাইনিং টেকনিক, আর এটা মিস্টিরিয়াস পার্পল ব্লেড, যা এক কিং লেভেল সমাধি থেকে পাওয়া গেছে, অত্যন্ত মূল্যবান। তুমি কি এগুলোতে সন্তুষ্ট? ইটিয়ান ব্লেডটা হাতে নিয়ে দেখল আর মনে মনে বলল, লাল রঙের জিনিসগুলো সবই টপ টিয়ার ধন, সম্ভবত কিং লেভেল ব্যক্তিরা ব্যবহার করত। এরপর সে সব জিনিস নিজের ইনভেন্টরিতে রেখে বলল, আমি এগুলো সবই নেব। আঙ্কেল বেন একটি কার্ড এগিয়ে দিয়ে বললেন,
অতিরিক্ত স্পিরিট স্টোনগুলো টাকায় রূপান্তর করা হয়েছে সব এখানে। এটা একটি ভিআইপি কার্ড। এখন থেকে তুমি মার্শাল প্যাভিলিয়নে অবাধে যাতায়াত করতে পারবে। তিনি আরও বললেন, এই কার্ড খুবই মূল্যবান। যেখানেই যাও না কেন, যতক্ষণ এটা তোমার কাছে থাকবে তুমি 30% ছাড় পাবে। ইটিয়ান কার্ডটা নিয়ে বলল, তাহলে আমি এটা নিরাপদে রাখব। এরপর সে আবার সেই ড্রাগনের ডিমের কাছে গিয়ে বলল, আচ্ছা এলডারিউ, ওটার দাম কত? আঙ্কেল বেন ডিমটা দেখে বললেন, ও এটা তো এইটাই। ইটিয়ান বলল, হ্যাঁ ঠিক তাই, কত দাম? আঙ্কেল বেন হেসে বললেন, যেহেতু তুমি আগ্রহী আমি এটা তোমাকে দিয়ে দিচ্ছি। ইতিয়ান অবাক হয়ে বলল, আমাকে দিচ্ছেন? আঙ্কেল বেন বললেন, চলো বন্ধু হই। ভবিষ্যতে যদি স্পিরিট স্টোনের মতো ভালো জিনিস আনো, মার্শাল প্যাভিলিয়নে নিয়ে আসবে। ইটিয়ান মনে মনে বলল, এমন অসাধারণ ধন উপহার হিসাবে পেয়ে আমি সত্যিই কৃতজ্ঞ। ইউলিং ডিমটা দেখে বলল, ওটা কি অফুটনীয় ড্রাগন এগ? এতদিন ধরে এটা শুধু সাজসজ্জা হিসাবেই রাখা হয়েছে। ইটিয়ান অবাক হয়ে বলল, ড্রাগন এগ? ইউলিং বলল, হ্যাঁ, বহু বছর আগে এক ভ্রাম্যমাণ সাধক এটা বিক্রি করেছিল, কিন্তু আমরা অনেক চেষ্টা করেও এটা ফুটাতে পারিনি। মনে হয় এটা ত্রুটিপূর্ণ। ইটিয়ান মনে মনে ধীরে ধীরে হাসল। না, এটা ত্রুটিপূর্ণ নয়। আমার ট্রেজার হান্টিং প্রতিভা বলছে এটা এক অসাধারণ ধন। তার চোখে তখন নতুন এক দৃঢ়তা ফুটে উঠল। আমাকে চেষ্টা করতে হবে এটা ফুটাতেই। মার্শাল প্যাভিলিয়ন থেকে বের হয়ে ইটিয়ান ইউলিংয়ের দিকে তাকিয়ে বলল, এইবার আমি বেশ কিছু ভালো জিনিস কিনেছি, ধন্যবাদ। ইউলিং হালকা হেসে বলল, এটা সামান্য একটা সাহায্য ছিল, তেমন কিছু না। ইটিয়ান একটু ভেবে বলল, তুমি কি রাতের খাবারের জন্য আমার জায়গায় আসতে চাও? ইউলিং মাথা নাড়িয়ে বলল, হয়তো পরের বার। আমাকে কিছুক্ষণের মধ্যেই বংশে ফিরে যেতে হবে, কিছু কাজ আছে। ইটিয়ান মাথা নেড়ে বলল, ঠিক আছে তাহলে, যেহেতু আমরা ভাই বোন এখানে স্থায়ী হয়েছি, তুমি আমাদের এত সাহায্য করেছ যে এটা আমাদের জন্য সত্যিই কৃতজ্ঞতার বিষয়। ইউলিং একটু হাসল। আমরা এখন নিজেদের বন্ধু ভাবতে পারি, তাই না? ইটিয়ান দৃঢ়ভাবে বলল, অবশ্যই, যে কোনো সময় আমার কাছ থেকে সাহায্যের প্রয়োজন হলে নির্দ্বিধায় বলবে। ঠিক তখনই হঠাৎ করে সেই মোটা ভাই এসে হাজির হলো, যাকে তারা সিক্রেট রিয়ালমের গেটের কাছে আগে দেখেছিল। সে ইটিয়ানের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, আমি আশা করিনি যে তুমি, বাচ্চা, আসলে জীবিত ফিরে আসবে। তারপর ব্যঙ্গ করে বলল, তুমি কি সেই ষষ্ঠ ব্যক্তি যে সিক্রেট রিয়ালম থেকে কিছু আবর্জনা নিয়ে এসে মার্শাল হলে বিক্রি করতে এসেছো? ইউলিং সঙ্গে সঙ্গে রেগে গিয়ে বলল, ইনি আমাদের মার্শাল হলের একজন অতিথি, তুমি কেন বাজে কথা বলছো? মোটা ভাই হেসে বলল, হ্যাঁ, আমি তো শুধু একটু মজা করছিলাম। ইউলিং কঠোর গলায় বলল, কোনো কাজ না থাকলে নিজের বংশে ফিরে যাও, এখানে ঝামেলা পাকাবে না। মোটা ভাই বলল, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। কিন্তু কথাটা বলেই হঠাৎ করে সে ইটিয়ানের দিকে ঘুষি ছুঁড়ে মারল। ইটিয়ান সঙ্গে সঙ্গে নিজের ডিফেন্স ট্যালেন্ট ব্যবহার করল। আঘাত তার শরীরে লাগলেও কোনো ক্ষতি হলো না। এটা দেখে মোটা ভাই স্তম্ভিত হয়ে মনে মনে বলল, এটা কি ডিফেন্স ট্যালেন্ট? এরপর ইটিয়ানের চারপাশে লাল আভা জ্বলে উঠল। তার চোখে তখন ঠান্ডা কিন্তু ভয়ঙ্কর দৃষ্টি। সে গম্ভীর গলায় বলল, তুমি কি সত্যিই মরতে চাও? এই দৃশ্য দেখে মোটা ভাইয়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল, তার পা কাঁপতে শুরু করল। ঠিক তখনই ইউলিং তাড়াতাড়ি ইটিয়ানকে থামিয়ে বলল, ইয়েতিয়ান, এই ব্যক্তির গায়ে হাত দিও না, এটা মার্শাল হলের সদর দপ্তরের প্রবেশদ্বার। ইটিয়ান কিছুক্ষণ চুপ থেকে নিজেকে শান্ত করল, তারপর ঠান্ডা গলায় বলল, এখানেই এটা শেষ, বুঝেছ? এরপর সে ঘুরে দাঁড়িয়ে বলল, আমি আগে যাচ্ছি। এই বলে ইটিয়ান সেখান থেকে চলে গেল। ইউলিং তার পেছনে তাকিয়ে নরম গলায় বলল, আমি সত্যিই দুঃখিত ইয়েতিয়ান। এরপর সে মোটা ভাইয়ের দিকে ঘুরে রেগে গিয়ে বলল, এই তুমি কি করছো? জোর করে কেন আমার বন্ধুর জন্য ঝামেলা তৈরি করছো? মোটা ভাই এখনও ভয়েই কাঁপছিল। সে তোতলাতে তোতলাতে বলল, সে কতগুলো হিংস্র পশু মেরেছে, কি করে ওর মধ্যে এত শক্তিশালী হিংস্র শক্তি থাকতে পারে? এদিকে ইটিয়ান নিজের বাসায় ফিরে এলো। দরজা খুলে ভেতরে ঢুকে সে বলল, আমি ফিরে এসেছি। তারপর রান্নাঘরের দিকে গিয়ে নিজের বোনের রান্নার গন্ধ পেয়ে হাসি মুখে বলল, তোমার হাতের রান্না অনেক দিন খাইনি, মনে হচ্ছে আজকে ভালো ভোজ হবে। ইউ রান্না করতে করতে বলল, একটু অপেক্ষা করো, খাবার শীঘ্রই তৈরি হয়ে যাবে। মিষ্টি কথা বলে লাভ নেই, শুধু খাবারের জন্য অপেক্ষা করো। ইটিয়ান হেসে ঘরে এসে আরামে বসে পড়ল। চারপাশে তাকিয়ে বলল, বাড়িতে ফিরে সত্যিই ভালো লাগছে।
বেশ আরামদায়ক। তার সামনে লিটল পার্পল আর লিটল গোল্ড নিশ্চিন্তে বসেছিল। তাদের দেখে সে মুচকি হেসে বলল, ওই দুজন তো বেশ নিশ্চিন্তে আছে। তারপর হঠাৎই তার মনে পড়ল ড্রাগনের ডিমের কথা। সে মনে মনে বলল, ইউএ পরিবার এত বছরেও এই ডিমের রহস্য বুঝতে পারেনি। আপাতত এটাকে লুকিয়ে রাখাই ভালো।